বিগত শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছিল বিদেশে। এমন অভিযোগ করেছিল, এমন দাবি করেছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূসের সরকার এই দাবির পক্ষে বা অভিযোগের পক্ষে তখন ৪৯ পৃষ্ঠা সম্বলিত একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল এবং ডক্টর ইউনূসের সরকার বলেছিল তারা এই পাচারকৃত বিশাল অ্যামাউন্টের টাকা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন। তখন বিভিন্ন মহল থেকে সন্দেহ দেখা দিয়েছিল, অনেকেই প্রশ্ন তুলেছিল এর সত্যতা নিয়ে, যে আওয়ামী লীগের সরকার যদি এত বিশাল অ্যামাউন্ট ২৮ লাখ কোটি টাকা পাচার করে থাকে, তাহলে তিনটি টার্ম তারা রাষ্ট্র পরিচালনা করলো কি দিয়ে? রাষ্ট্রের যে এত এত উন্নয়ন তারা করেছে, উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়ে দিল রাষ্ট্রটাকে, সেটা কি দিয়ে করেছে, কিভাবে সম্ভব হলো? আওয়ামী লীগের সরকার তিনটি টার্ম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে একটা ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল, এটাও যেমন সত্য। আবার সেই ফ্যাসিস্ট রেজিম হলেও তারা যে এই দেশটিকে একটা উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছে, এটাও তেমনই সত্য। আপনি মানবেন কি মানবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। আমি এটা মানি, সে একদিকে ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছে, কিন্তু অপরদিকে এই দেশের প্রকৃতপক্ষেই অনেক উন্নয়ন ঘটিয়েছে। এগুলো তাহলে কি দিয়ে করেছিল, এই নিয়ে অনেক প্রশ্ন তখন তৈরি হয়েছিল। বেশ ভালো, যাই হোক। কিন্তু এখন কথা হলো, ডক্টর ইউনূসের সরকারের আজ ১.৫ বছর পার হতে চলছে। একটা নির্বাচন দিয়ে এখান থেকে তারা সেফ এক্সিটও খোঁজার মতো সময় চলে এসেছে, অর্থাৎ ডক্টর ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে। কিন্তু সেই যে ২৮ লাখ কোটি টাকা পাচার হওয়ার অভিযোগ তুলেছিলেন, ৪৯ পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছিলেন, সেই টাকার আপডেট কি? সেই টাকার হিসাব না দিয়ে আপনি কোথায় যাচ্ছেন? এই টাকা তো আমাদের জনগণের টাকা, আমাদের রাষ্ট্রের টাকা। তাহলে এই টাকা ফিরিয়ে নিয়ে আসার প্রতিশ্রুতিও আপনি দিয়েছিলেন, তাহলে সেই টাকার হিসাব দিয়ে যেতে হবে তো ডক্টর ইউনূসের সরকার। হিসাব না দিয়ে তো আপনি পালাতে পারবেন না। এই টাকা কোথায়? এই টাকার কত টাকা বাংলাদেশের ফান্ডে ফিরে এসেছে, সেই হিসাব আপনি দিবেন না? আজকে কালের কণ্ঠে একটা প্রতিবেদন এসেছে, সেখানে বলা হয়েছে সেই পাচারকৃত টাকার একটি সিঙ্গেল টাকাও বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়নি, ডক্টর ইউনূসের সরকার ফেরত আনতে পারেনি। হ্যাঁ, এটাই বাস্তব। তাহলে টাকা গেল কোথায়, এই প্রশ্ন তো এখন দেখা দিবে। কালের কণ্ঠের প্রতিবেদনে আর কি কি এসেছে যদি জিস্ট কিছু অংশ বলি। ডক্টর ইউনূসের সরকার এই পাচারকৃত টাকা উদ্ধার করার জন্য বাংলাদেশের ৯টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে ৯ জনকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছিল। সেই টাস্ক ফোর্স বিভিন্ন দেশ ব্যাংকের গভর্নরও বিভিন্ন রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের সাথে গিয়ে সাক্ষাৎ করেছে, মিটিং সিটিং করেছে। এই টাস্ক ফোর্সের বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ করা, ভিজিট করা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিভিন্ন রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের সাথে গিয়ে বসে মিটিং সিটিং করা, এতে কি রাষ্ট্রের গচ্ছিত টাকা খরচ হয়েছে না? আরো লাখ টাকা খরচ হয়েছে না কোটি টাকা খরচ হয়েছে, সেই অ্যামাউন্টের দিকে আমি যাচ্ছি না। টাকা তো খরচ হয়েছে। টাকা খরচ করলাম আমরা কি জন্য? হারানো টাকা ফিরিয়ে নিয়ে আসার জন্য, তাই না? তাহলে হারানো টাকা ফেরতও পেলাম না, আবার গচ্ছিত টাকা খরচ করলাম, এ কোন ধরনের তামাশা চলছে? কেন আজকের দিনে এসে শুনতে হবে যে একটা সিঙ্গেল টাকাও ফেরত আসেনি? তাহলে ফেরত যেহেতু ডক্টর ইউনূসের সরকার আপনি আনতে পারবেন না, তাহলে উল্টো গচ্ছিত টাকা আপনাকে খরচ করতে কে বলেছিল? এবং কালের কণ্ঠের প্রতিবেদনে আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে, খুবই ইন্টারেস্টিং। বিশ্ব ব্যাংকের বাংলাদেশে একটি অফিস রয়েছে, সেই অফিসের একজন সাবেক অর্থনীতিবিদ বলছে যে টাকা উদ্ধার করবে তো দূরের কথা, বিশ্বের কোন দেশের কোন ব্যাংকে বাংলাদেশের টাকা গচ্ছিত আছে সেই তথ্যই ডক্টর ইউনূসের সরকার বা এই টাস্ক ফোর্স বা যারা যারা চেষ্টা করেছে তারা কালেক্ট করতে পারেনি। কি ভয়াবহ কথা, কল্পনা করছেন? তাহলে এবার একটা কোশ্চেন সবার মাথায় আসবে কিনা, আপনি ১.৫ বছরের মাথায় এসে যদি আমাদেরকে শুনতে হয় যে আপনার কাছে এখন পর্যন্ত তথ্যই নাই বিশ্বের কোন রাষ্ট্রের কোন ব্যাংকে বাংলাদেশের সাবেক আওয়ামী লীগের কোন নেতার নামে কত টাকা আছে, তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার শুরুতে ৪৯ পৃষ্ঠার যে প্রতিবেদন দিয়েছিলেন, সেই প্রতিবেদন কোন তথ্যের উপরে ভিত্তি করে তৈরি করেছিলেন? কারণ ১.৫ বছর পরে এসে শুনতে হচ্ছে আপনার কাছে কোনো তথ্যই নেই। তাহলে তখন তথ্য কোথায় পেয়েছিলেন? আসমান থেকে নাজিল হয়েছিল ডক্টর ইউনূসের সরকারের প্রতি?
তাহলে এখন বেশ কয়েকটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, এগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। নাম্বার ওয়ান, তাহলে এখন দিন শেষে এসে ডক্টর ইউনূসের সেই অভিযোগ যে আওয়ামী লীগের সরকার বিগত 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার করেছে, এই অভিযোগটি কি তাহলে মিথ্যা ছিল? তখন যারা যারা সন্দেহ পোষণ করেছিল সেটি সত্যি হলো যে এই অভিযোগ সত্য না, এটা মিথ্যা। মিথ্যা না হলে আপনি টাকা উদ্ধার করতে পারলেন না কেন? এটা গেল একটা প্রশ্ন। এখন যদি বলেন যে না, এই অভিযোগটি মিথ্যা না, আওয়ামী লীগের সরকার আসলেই টাকা পাচার করেছে, তাহলে দ্বিতীয় প্রশ্ন, এই যে টাস্ক ফোর্স, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা এই সরকারের সহায়তায় এত চেষ্টা চালানো হলো রাষ্ট্রের নতুন করে গচ্ছিত টাকা খরচ করে, তাহলে তো টাকা ফিরে আসার কথা। সেটা 50% হোক, 100% হোক, 60% হোক, কেন 1.5 বছরের মাথায় এসে শুনতে হয় একটি সিঙ্গেল টাকাও ফিরে আসেনি? তাহলে দ্বিতীয় প্রশ্নের উদয় হয় না যে টাকা উদ্ধার হয়েছে, কিন্তু সেটা রাষ্ট্রীয় কোষাগারে না এসে সেকেন্ড বার আবার পাচার হলো না তো? আমি বলতে চাচ্ছি এটা, যে রাষ্ট্রের টাকা আওয়ামী লীগের সরকার অবৈধভাবে এখানে পাচার করেছে, এখন এখানের টাকাটা তো আবার রাষ্ট্রের কাছে চলে যাওয়ার কথা।